আমরা ক্লাস করতে করতে ট্যাগ কোশ্চেনের 4 নাম্বার ক্লাসে এসে পড়লাম। আজকে 4 নাম্বার ক্লাসে থাকছে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সকে কিভাবে আমরা ট্যাগ কোশ্চেনে রূপান্তর করতে পারি। অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। একটু বোর্ডে লক্ষ্য করেন দেখেন, আপনাদের জন্য বেশ কয়েকটা এক্সক্লেমেটরি সেন্টেন্স লিখেছি, এগুলোকে আমরা কি ট্যাগ কোশ্চেনে ট্রান্সলেট করব। একটু দেখেন প্রথম সেন্টেন্সটা আমরা একটু লক্ষ্য করি, হাউ ক্লেভার দ্য বয় ইজ। একটা জিনিস মনে রাখবেন, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট আর ভার্ব কি থাকবে, শেষে থাকবে। দ্য বয় আর ইজ, এখানে একটা দ্য বয় হলো সাবজেক্ট আর ইজ হলো ভার্ব, সবসময় কি শেষে থাকে সাবজেক্ট আর ভার্ব এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে। এখন যদি আমরা এটাকে ট্যাগ কোশ্চেন করতে যাই, আমাদের নিয়ম কি, প্রথমত আমাদের সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্টের কি প্রোনাউনটা বসাতে হবে। এখন দেখেন হাউ ক্লেভার দ্য বয় ইজ, এখানে দ্য বয় কিন্তু নাউনে আছে, এটার আমাদের প্রোনাউন বসাতে হবে। দ্য বয়ের প্রোনাউন যদি হয় তাহলে কি হবে, হি হবে, কারণ ছেলে বোঝালে হি হবে। এখন আমাদের কি বসাইতে হবে, অক্সিলারি ভার্ব বসাইতে হবে। এখানে অক্সিলারি ভার্ব কোনটা, ইজ, এটা এখানে কি অক্সিলারি ভার্ব ইজ আছে। আচ্ছা দেখেন এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ, অবশ্যই অ্যাফার্মেটিভ বাক্যটা আমাদের কি দিতে হবে, ভার্বের সাথে নেগেটিভ দিতে হবে, তাহলে ইজ এন্ড হি। আশা করি এই নিয়মটা বুঝতে পারছেন। এখন আমরা পরেরটা লক্ষ্য করি, হোয়াট এ গেম ইট ইজ, এটা একটা কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটা যখন আমরা ট্যাগ কোশ্চেন করব, প্রথমত আমাদের কি করতে হবে, সাবজেক্ট বসাইতে হবে। এখানে সাবজেক্ট কি, ইট আছে, আমরা ইটি ব্যবহার করব কারণ এটা একটা প্রোনাউন। এখন আমাদের বসাইতে হবে অক্সিলারি ভার্ব, এবার অক্সিলারি ভার্ব কি ইজ। এখন বাক্যটা হলো হা বোধক, আমাদের ইজের সাথে কি না বোধক দিতে হবে, তাহলে এখানে কি হবে, ইজ এন্ড ইট। আশা করি এটাও বুঝতে পারছেন। পরেরটা লক্ষ্য করি, একটু দেখেন, হাউ বিউটিফুলি শি স্পিক্স, এখানে আমাদের সাবজেক্ট কি শি, তাহলে শি আমরা লিখে ফেললাম। এখন আমাদের লিখতে হবে কি অক্সিলারি ভার্ব। এখন দেখেন এই বাক্যে অক্সিলারি ভার্ব কিন্তু নাই, আমাদের কি করতে হবে, না থাকলে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব আনতে হবে। এখন দেখেন এখানে কি আছে, স্পিক্স, তাহলে স্পিক একটা কি বারবন আছে, যদি বারবন থাকে সেটা কি হবে, ডেফিনেটলি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমাদের অক্সিলারি ভার্ব কি হয়, ডো অথবা ডাস। এখন দেখেন সি একটা কি থার্ড পারসন সিঙ্গুলার, এই ক্ষেত্রে কি হবে, ডাস হবে, কি হবে, ডাস হবে। এখন একটা জিনিস লক্ষ্য করবেন, এটা কি পজিটিভ, এটা হবে কি নেগেটিভ, তাহলে ডাজেন্ট শি। আশা করি ক্লিয়ার। এখন পরেরটা দেখি, হাউ ফানি ইউ সিং, এখানে সাবজেক্ট কি ইউ, তাহলে আমরা ইউ বসাই দিলাম। এখন আমাদের বসাতে হবে অক্সিলারি ভার্ব, এই বাক্যে কিন্তু অক্সিলারি ভার্ব নাই, এখানে মূল ভার্ব আছে সিং, সিং কি বারবনে আছে, বারবন যদি থাকে তাহলে আমাদের কি হবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে ডো অথবা ডাজ আনতে হবে। এখন ই এর সাথে সবসময় কি হয়, ডু হয়, তাহলে ডো নেগেটিভ ফর্ম কি হবে, ডোন্ট হবে, তাহলে ডোন্ট ইউ, এটা একটা পজিটিভ সেন্টেন্স, এই জন্য আমাদের ভার্বের সাথে কি দিতে হবে, ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে নেগেটিভ দিতে হবে। আশা করি এটা বুঝতে পারছেন। নেক্সট আমরা সেন্টেন্সটা দেখি, হাউ সিরিয়াসলি দ্য বয় লুকড, এখানে কি সাবজেক্ট কি আছে, দ্য বয়, আর ভার্ব কি আছে, লুকড আছে। তাহলে আমাদের এখানে সাবজেক্ট কি বসাইতে হবে, দ্য বয়, দ্য বয় বসানো যাবে না কারণ তার প্রোনাউন বসাইতে হবে, তাহলে দা বয়ের প্রোনাউন কি হি। এখন আমাদের বসাইতে হবে কি অক্সিলারি ভার্ব, এবার কি অক্সিলারি ভার্ব আছে নাই, তাহলে আমাদের কি টেন্স অনুযায়ী আনতে হবে। এখানে কি আছে, লুকড, ইডি যুক্ত আছে, যদি ভার্বের সাথে ইডি যুক্ত থাকে তাহলে সেটা কি হবে, পাস্ট টেন্স হবে, আর পাস্ট টেন্স অক্সিলারি ভার্ব সবসময় কি হয়, ডিড হয়, তাহলে আমরা এখানে ডিড বসাই দিলাম। এখন এই বাক্যটা হলো পজিটিভ, এই ভার্বের সাথে দিতে হবে কি নেগেটিভ, তাহলে ডিডন্ট হি। আশা করি এটাও ক্লিয়ার। এখন দেখেন একটু ব্যতিক্রমী নিয়ম, একটু লক্ষ্য করেন দেখেন, ওয়ান শুড লাভ হিজ প্যারেন্টস। এখন দেখেন ওয়ান দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে সেই ওয়ানই কি হবে, সাবজেক্ট হিসাবে গণ্য হবে। এখন দেখেন এখানে অক্সিলারি ভার্ব কি আছে, শুড আছে, তাহলে আমাদের অক্সিলারি ভার্ব শুডই বসাই দিব, তাহলে এটা পজিটিভ হলে এখানে এখানে হবে কি নেগেটিভ, তাহলে শুডেন্ট ওয়ান। আশা করি বুঝতে পারছেন, ওয়ান যুক্ত যদি কোনো সেন্টেন্স থাকে সেটা কি হবে, সাবজেক্ট হবে। দিস আর দ্যাট দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় তাহলে দিস আর দ্যাটের পরিবর্তে আমরা সাবজেক্ট ইউজ করব ইট, কি ইউজ করব, ইট ইউজ করব। আর এই টি এসি এসি দিস আর দোসের ক্ষেত্রে সাবজেক্ট ইউজ করব দে। আশা করি এটুকু বুঝতে পারছেন, উদাহরণ দিলে ক্লিয়ার হবে। একটু লক্ষ্য করেন দেখেন, দিস ইজ মাই পেন, এখানে দিস দ্বারা একটা কি সেন্টেন্স শুরু হয়েছে, দিসের পরিবর্তে আমরা কি ইউজ করব, ইট। আচ্ছা এখন আমাদের বসা হতে হবে কি অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব কি ইজ, তো বাক্যটা পজিটিভ আছে নেগেটিভ দিবে এখানে, তাহলে কি ইজন্ট ইট, পজিটিভ থাকলে এটা কি হবে, নেগেটিভ হবে। আশা করি এটুকু বুঝতে পারছেন। এখন আমরা দেখি পরের সেন্টেন্সটা, দোজ আর মাই পেন্সিল, এখানে কি আছে দোজ, তাহলে দোজের পরিবর্তে আমরা সাবজেক্ট কি ইউজ করতে পারি, দে, সুন্দর করে আমরা লিখে দিব। এখন আমরা কি বসাবো, অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব কি আছে আর, তাহলে আর একটা পজিটিভ আছে, এখানে হবে কি নেগেটিভ, তাহলে আরন্ট দে। আশা করি আপনারা এই নিয়মগুলো বুঝতে পারছেন। যাদের এই ক্লাসটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না, শেয়ার করে দেবেন যাতে আপনাদের মাধ্যমে অন্যরাও শিখতে পারে।